লাইনম্যানকে কত দেন? লাইনম্যানকে 500 টাকা জিপি পড়ে। ওই মাথায় লে হলো 500, এখানে এলে 50 আর পাবনা গলি হলো 100। এখানে আপনি 800 টাকা জিপি দিই। কত? 800। 800। হ্যাঁ। 800 এখানে রাখার জন্য 800 টাকা। এখানে নেম কি রোড? এই রোডে? হ্যাঁ। ওই 60 ফিট থেকে এই পর্যন্ত? না ফারামগেট পর্যন্ত। রাজধানীর 60 ফিট সড়কে শুধু লেগুনা থেকেই কোটি কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ। অনুসন্ধানে সমাধান কোথায় টিম? প্রতিদিন 200 লেগুনা এই পথে চলাচল করে। একদিনের চাঁদা দাঁড়ায় 1,20,000 টাকা। মাসে সেই চাঁদা হয় 36 লক্ষ টাকা। হিসাবটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। লাইনম্যানের নাম কি? লাইনম্যানের নাম মনির বাবু আছে, আলমগীর আছে। আমি দেই ওই মাথায় মির্জা কাকার ধরে। ওখানে তুলে হলো আপনার মির্জা ভাই তুলে। কে আছে রে? ওই যে পাশে তো থাকে। কি নাম? বাবু আছে এই যে জায়গা থাকে, এই জায়গা বসে থাকে। ওই ভাই বাবু কাকারা খোঁজে। ডিজিটাল সিটি এবং ঢাকা ইন্দিরা পরিবহনের ব্যানারেই চলে এই অপকর্ম। ডিজিটাল সিটির গাড়ি আপনি চালান? যদিও নামটা এতক্ষণ ধরে কেউ বলেনি, বাট আমাদের টেলিফোনে সেই নামটা দেখা যাচ্ছে এবং আমরা বেশ কয়েকবার, এতক্ষণে 6 বার চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার জন্য এবং আমরা পরবর্তীতে একজন চালকের সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম যে এই লোকের নাম মোস্তফা। চলছে সে জেলখানা, এতটুকু জানি। মোস্তফা কে? আমার ভাই। আপনার ভাই? জি। উনি কি এখন কোথায় আছে? ইন্ডিয়া আছে। ওই জায়গায় নেতা আছে। কি নাম? তার নামটা কি? চন্নু মিয়া। চাঁদা চুরির বিষয়ে কিন্তু আমাকে অভিযোগ দিয়ে আমাকে কেউ গ্রহণ দেয়নি। সেই যদি অভিযোগ দেয় আমি ব্যবস্থা নিতে তো হয় এটা আমি দেখি। এই যে এই লেগুনাগুলো এখানে যে থাকে, আপনারা কিছু বলেন না? এরা স্থায়ীভাবে স্ট্যান্ড করে আছে। না আমরা এই গাড়িগুলোর বিরুদ্ধে প্রায় রেগুলার অ্যাকশন নেওয়া হয়, আর এখানে ওদের দাঁড়ানো নিষেধ। এটিএন বাংলার অবস্থান টের পেয়ে অ্যাকশনে সার্জেন্ট ট্রাফিকরা। রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলো। 5 মিনিটও লাগেনি, রাস্তা পরিষ্কার হয়ে গেছে। মিরপুর 2 নাম্বার থেকে 60 ফিট হয়ে আগারগা পর্যন্ত চলাচল করতে আপনার পার লেগুনা, অর্থাৎ প্রতি লেগুনা প্রতি আপনাকে খরচ করতে হবে 650 টাকা পর্যন্ত। আর যদি ফার্মগেট যেতে চায় এই লেগুনাগুলো, তাহলে খরচ করতে হবে, অর্থাৎ চাঁদা দিতে হবে 800 টাকা পর্যন্ত। এটা হলো একটা বিষয়, চাঁদাবাজি। রাস্তার মধ্যে স্ট্যান্ড হচ্ছে, এগুলো হচ্ছে ওই চাঁদাবাজ তাদের ইশারায়। এর বাইরে গিয়ে এই 60 ফিট সড়কের বেহাল অবস্থার চিত্র আপনারা এতক্ষণে দেখেছেন। প্রিয় দর্শক, কেন চাঁদাবাজি দেখছে না পুলিশ প্রশাসন? কেনই বা এসব অনিয়ম হচ্ছে দিনের পরে দিন? কেনই বা রাস্তার বেহাল দশা চোখে পড়ে না সিটি কর্পোরেশন কিংবা আঞ্চলিক অফিসগুলোর? কি করছে সবাই? কেন মানুষের এত ভোগান্তি, দুর্ভোগ আর শ্রমিকদের কষ্ট অর্জিত টাকা নিয়ে নিচ্ছে চাঁদাবাজরা? সেসব অনুসন্ধান করবে সমাধান কোথায় টিম। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বেতার মোড় থেকে মিরপুর 2 নাম্বার পর্যন্ত সড়কটি 60 ফিট নামে পরিচিত। মিরপুরের বিকল্প রাস্তা হিসেবে 60 ফিট সড়কটি তৈরি করা হয়েছিল। এ পথে যানবাহনের চাপও আছে। তবে কাগজে কলমে 60 ফুট চওড়া থাকার কথা থাকলেও অনেক জায়গায় দখল করে রাখা হয়েছে। কোথাও আছে অস্থায়ী বাজার, কোথাও ফুটপাত দখল করে বসেছে ফার্নিচারের দোকান, ওয়ার্কশপ, আরও কত কি। এতে ফুটপাত ছেড়ে পথচারীদের হাঁটতে হয় মূল সড়ক দিয়ে। অনেক সময় হয় দুর্ঘটনাও, রাস্তারও বেহাল অবস্থা। এই এলাকাটি শেরেবাংলা নগর থানা ও মিরপুর মডেল থানায় পড়েছে। বিকল্প হলেও এই সড়কে যানজট নিত্য ঘটনা, যার অন্যতম প্রধান কারণ লেগুনা।
স্থানটি খেয়াল করে দেখুন, এই স্থানটিতে এই লেগুনাটা এখানে স্ট্যান্ড করেছে। বাস্তবতা হচ্ছে যে এই স্ট্যান্ড করার কারণে এখানকার যে সিএনজিগুলো এসেছিল বা 2 লেনে যে গাড়িগুলো আসছিল সব এখানে আটকে গেছে। এবং আপনাদেরকে এই পুরো বিষয়টা আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা গাড়ি পার্কিং আছে, একটা গাড়ি কেউ একজন পার্কিং করে রেখেছে। আচ্ছা, আর এই হলো স্ট্যান্ড। এই স্ট্যান্ডের কারণে এখন কতটুকু জায়গা ফাঁকা আছে সেটা একটু খেয়াল করে দেখেন। এই যে একটা গাড়ি যেতে পারলো, এখন 2 লেনে গাড়ি আসতেছে, 2 লেনে গাড়ি আসে আর 1 লেনে বের হয়। আমি একটু আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। এইসব লেগুনের জন্য আমরা পথে চলতে পারি না। এদের সাথে কথা বললে আরও তর্ক করে, রাগারাগি করে, সবাই একসাথে হয়। ওরা যেভাবে মন চায় এভাবে রাস্তা যখন তখন বন্ধ করে ফেলে, আমরা যাইতে পারি না। লেগুনার অত্যাচারে ভাই রওয়াই যায় না, বুঝছেন? এমন অবস্থা, পিচ্ছি পিচ্ছি লোকজন দিয়ে তারপরে এইগুলা পরিবেশন করে, বুঝতে পারছেন? আবার এই যে দেখেন, ওগো কিন্তু লাইসেন্সও নাই একটারও, তারপর একটার কোনো ইন্ডিকেটার নাই, কোনো একটা গাড়ির কোনো ইন্ডিকেটার নাই। গাড়ি চলতে খুবই কষ্ট হয়, এইভাবে রাস্তার মাঝখানে গাড়ি রেখে দেখতে। হ্যাঁ, লেগুনা যায়, বিশাল ক্ষতি আমাদের। রাস্তাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, জামজট হয়, এই যে একজন নিয়ে শুধু জামজট। এই আপনারা গাড়ি এখানে পার্কিং করেছেন কেন? আমরা রাস্তায় যে জ্যাম, আগানোর মতো তো সিস্টেম। রাস্তায় জ্যাম, পুরো রাস্তাই তো ফাঁকা, ওই সামনেরটা ফাঁকা তো মাত্রই হইলো, ফাঁকা তো সামনে ছিল না। আপনার জন্য যে পুরো রাস্তাটা প্রায় এখানে প্রায় হাফ কিলোর বেশি রাস্তা যানজট হয়ে গেছে, এটা আপনারা কি জানেন? আমরা তো দেখতেই আছি, জানবো কি? দেখতেই আছেন, ওনারা দেখছে কিন্তু কিছু করবেন না, কেননা অসুবিধা, জনগণের অসুবিধা হলেও তাদের কিছু করার নাই, তাদের হয়তো সেই ধরনের ক্ষমতা রয়েছে। আপনারা গাড়ি এখানে রাখছেন কেন? ভাই স্কুল ছুটি দিচ্ছে তো, তাই স্কুল রাস্তার উপর স্টুডেন্টরা সব এখান থেকে উঠে ভাই। যা স্টুডেন্ট এমন জায়গায় রাখতে হবে যেখানে থাকলে রাস্তায় যানজট হবে না। আপনাদের কারণে পিছনে গাড়ির যানজট হয়ে গেছে। এই পাশে কোনো জায়গা নেই তো ভাই, দেখতে পারেন আপনারা ভাই। এই হলো অবস্থা। আপনার গাড়ি আসবে কিন্তু এই লেগুনা স্ট্যান্ডিং থাকার কারণে এখান দিয়ে যেতে পারবে না। সাধারণ মানুষের দিনের পর দিন ভোগান্তি হচ্ছে, মানুষ কষ্ট করছে, কিন্তু এই রাস্তাটা ফ্রি করছে না। একরকম ক্ষমতা বলে যেন এখানে তারা আছে। এই ক্ষমতাটা কার সেটা দেখবে সমাধান কোথায় টিম। না না, আমরা এই গাড়িগুলোর বিরুদ্ধে প্রায় অ্যাকশনে, রেগুলারই অ্যাকশন নেওয়া হয়, আর এখানে ওদের দাঁড়ানো নিষেধ। এটিএন বাংলার অবস্থান টের পেয়ে অ্যাকশনে সার্জেন্ট ট্রাফিকরা। রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করানোর জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলো। সমাধান কোথায় টিমের অবস্থানের পরে একজন পুলিশ সার্জেন্ট দাঁড়ায়, 5 মিনিটও লাগেনি, রাস্তা পরিষ্কার হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, লেগুনাগুলো এখন সচল আছে, কেউ দাঁড়াচ্ছে না। একটা লেগুনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে রাস্তার যদি এই পরিবর্তন হয়, তাহলে 5টা লেগুনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাস্তার আমূল পরিবর্তন হবে বলেই ধারণা করা যায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তবে লেগুনা চালক ও হেলপারদের পেছনে কারা? তাদের কিসের এত জোর? 60 ফিটের বাংলাদেশ বেতার মোড় থেকেই সেই অনুসন্ধানের শুরু। সমাধান কোথায় টিমের। 60 ফিটের সড়কটা শেষ হয় এই মোড়ে এসে, অর্থাৎ বাংলাদেশ বেতার এবং রাজস্ব ভবনের এই যে মোড়টি রয়েছে এখানে এসে শেষ হয়। কিন্তু এই মোড়টার এখানেই জটলা পাকায় লেগুনাগুলো। এখানে প্রতিদিন শত শত মানুষ এই পথে যাতায়াত করেন। 60 ফিটের রোডের আশপাশের বিভিন্ন স্থানের বাসিন্দারা এই লেগুনাগুলোতে চলাচল করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা বাধে তখনই যখন এখানে এসে তারা স্থায়ীভাবে স্ট্যান্ড করে, তখনই জটলা পাকায় অ্যাম্বুলেন্স সহ গুরুত্বপূর্ণ অনেক পরিবহন এ পথে যাতায়াতে বাগড়া বেঁধে যায়। কেননা এই লেগুনাগুলো রাস্তার উপরে একরকম রাজত্ব করছে কার ইশারায়। দেখতে হবে রাখার ভাড়া দিচ্ছে না, এমনি 800 টাকা জিপি দিই। 60 ফিট থেকে এই পর্যন্ত? না না, ফার্মগেট পর্যন্ত। ফার্মগেট পর্যন্ত মানে কে নেয়? লাইনম্যানের নাম না, ফার্মগেটে। মনির মনো। একটা তথ্য পাওয়া গেছে, 60 ফিটের যে লেগুনাগুলো রয়েছে তারা 800 টাকা করে দেন, লাইনম্যান থাকে ফার্মগেটে। কিন্তু তথ্যটা আরও যাচাই বাছাই করা দরকার। লাইনম্যানের খরচ এটা
ওই 300 টাকা নেয় কোথায়? ওই 60 ফিটে। 60 ফিটে। আর আপনি এখানে এটা ইউটার্ন করেন নাকি এই বাংলাদেশ বেতার পর্যন্ত? হ্যাঁ, এটা বেতার থেকে 2 নাম্বার পর্যন্ত। আপনি 300 টাকা দেন 60 ফিটে, এইটাই। কাকে দেন? এটা লাইন যারা ই করে, লাইনম্যান আছে, লাইনম্যানের বেতন আছে। কত ওদের নাম কি? এদের নাম তো এমনি বলতে পারবো না নাম কি। এটা থানার অফিসারের গাড়ি, এটার কোনো ই নাই। থানায়? এই শেরেবাংলা নগর থানা। লাইনম্যানরা আমরা দিই না, লাইনম্যানরা এটা তো খরচ তার, লাইনম্যানরা তো তার খরচ দিতে হইব না, সে ডিউটি করে না এখানে। মানে কি পারপাসে ডিউটি করে? সেই যে ওই মাথায় এই মাথায় মাঝখানে কি কাজ? ওর কাজ কি? আর লাইনের কাজ কি? আর কাজ গাড়ি লাইনে রাখা, তারপরে কি বলে রোডে কোনো জায়গায় সমস্যা এগুলাতে দেখশুন করা। প্রোটেকশন করে। আপনি টাকা দেন লাইনম্যানকে নাকি আপনার অফিসার দেয়? আমি আমার দিতে হয় না, কে দেয়? এটা অফিসার দেয়। ওকে। একটা ভয়াবহ তথ্য পাওয়া গেল যে একজন পুলিশ কর্মকর্তার লেগুনা হলো এটি, আর এই লেগুনার অর্থাৎ পুলিশ কর্মকর্তা নিজেই এই গাড়িটা এই পথে চলার জন্য নাকি লাইনম্যানকে টাকা দেন। সুনির্দিষ্ট করে কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সেটি হলো ফার্মগেট পর্যন্ত যেতে হলে এই লেগুনাগুলো নিয়ে আপনার খরচ হয় রাস্তায় লাইনম্যানের কাছে 800 টাকার মতো। আর যদি আপনি বাংলাদেশ বেতার থেকে এখান থেকে ইউটার্ন করে যান তাহলে আপনার খরচ হবে 300 থেকে 400 টাকা। কেউ আমাদেরকে বলেছে 300 টাকা, কেউ বলেছেন লাইনম্যানকে দিতে হয় 400 টাকা। তবে কোনো কোনো ক্ষেত্রে এই টাকাগুলো দিচ্ছেন মহাজন। তারা বলছেন যে তারা কখনো কখনো নিজে টাকা দিলেও বেশিরভাগ সময়ে এটা মহাজনরা করছেন। আমরা সে পর্যায়েও যাব। রাস্তার ভিত্তিতে ভাই খরচ হয়, রাস্তার খরচ আছে। খরচ লাইনম্যানকে কত দেন? লাইনম্যানকে 500 টাকা জিপি পড়ে। 500 টাকা। কোন জায়গায় দেন টাকাটা? এখানে দিয়ে 400, ওই পাবনাগুলি দিতে 100। এখানে যারা শ্রমিকরা রয়েছে সারাদিন খেটে খুঁটেও কেউ পায় 200-300, কেউ পায়, ড্রাইভাররা পায় অনেক ক্ষেত্রে 500 টাকা। আর লাইনম্যানরা সারাদিনে এভাবে করে আসবে যাবে, টাকা নিবে চলে যাবে, 500 টাকা করে নিবে এক গাড়ি থেকে। কিন্তু কেন? এক এক সময় একজন আসে এসে টাকা তুলে নিয়ে যায়। এক এক সময় এক একজন। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টাকা তুলে, তখন ওরা ওই মাথায় লে হলো 500, এখানে লে 50, আর পাবনাগলি লে হলো 100। ওখানে তুলে হলো আপনার মির্জা ভাই তুলে। এই যে এখানে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে? হ্যাঁ। এই নাম্বারটা কার? এই নাম্বারটা এই যে ব্যানারের নাম্বার, মানে যারা টাকা লেয় তাদের নাম্বার। এখানকার চালক এবং স্টাফদের তথ্য অনুযায়ী ডিজিটাল সিটি পরিবহন, এই ডিজিটাল সিটি পরিবহনের লোকজন বা তারা, এই পরিবহনের কর্তৃপক্ষ যারা, তারা এই রোডে চলার জন্য অর্থাৎ 60 ফিট থেকে বাংলাদেশ বেতার পর্যন্ত এই পথে চলার জন্য প্রতিদিন 650 টাকা করে নেয়। কোনো কোনো ক্ষেত্রে এটা কয়েক ভাগে হয়। এক জায়গায় 500 টাকা দেয় 2 নম্বরের মোড়ের ওখানে, তারপরে এই বাংলাদেশ বেতারের এখানে 50 টাকা, আবার পাবনা গলির স্থান বলা হচ্ছে যেখানে নেয় 100 টাকা। সব মিলে হয় 650। কেউ কেউ তথ্য দিয়েছে 400 টাকা, আবার কেউ বলেছে 300 টাকা। আমরা সব তথ্য যাচাই বাছাই করব, এই নাম্বারে কথা বলে বোঝার চেষ্টা করব। লোকের নাম কি? মোস্তফা। মোস্তফা, যদিও নামটা এতক্ষণ ধরে কেউ বলেনি, বাট আমাদের টেলিফোনে সেই নামটা দেখা যাচ্ছে এবং আমরা বেশ কয়েকবার, এতক্ষণে 6 বার চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার জন্য, এবং আমরা পরবর্তীতে একজন চালকের সঙ্গে কথা বলে বিষয় হলাম, নিশ্চিত হলাম যে এই লোকের নাম মোস্তফা। মোস্তফার সঙ্গে দেখা হবে আমাদের কোথাও না কোথাও। কে আছে রে? এই তো কে 500 টাকা নেয়? ওই যে পাশে তো থাকে। কি নাম? বাবু। বাবু বাবু এই যে জায়গা থাকে, এই জায়গা দিয়ে আছে। ওই ভাই বাবু কাকা কই? বাবু কাকারা খোঁজে। তুমি কি শিওর যে বাবু টাকা নেয়? শিওর। তুমি দাও টাকা, বাবুকে দিছো টাকা? আমি এই মাথায় দেন, আমি ওই মাথায় দিই। আমার ওই মাথায়। বাবু কই? ওই যে হেরা এই মাথার। হ্যাঁ করে জিগা। হেরা এই মাথার মানে? এই আপনি এই মাথায় টাকা দেন? জি। কত টাকা দেন এই মাথায়? 500 টাকা। কাকে দেন এটা? বাবু। বাবুকে? লাইনম্যান। দিচ্ছেন আজকে টাকা? জি। কখন দিচ্ছেন? সকালে। তথ্যটা নতুন, নোট করতে হবে যে বাংলাদেশ বেতারের এই সাইটটাতে এতক্ষণ ধরে আমরা তথ্য পাচ্ছিলাম যে কেউ 100 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়, কিন্তু এখন যে তথ্যটা পেলাম তাতে করে এই পাশটাতে বাবু নামের একজনের কাছে, একজন লাইনম্যানের কাছে 500 টাকা চাঁদা দিতে হয় প্রতিদিনের জন্য। আলমগীর ভাই। আলমগীর ভাই, উনি টাকা তোলে কই থেকে? জানি তো। এখানেই। আলমগীর ভাইরে পাওয়া যাবে না? ওই আপনারা এখন কেউ থাকবো না, একটা থাকবো। আজকে আমরা এক কথা বলবো, পরের দিন আমাকে লাইতে আর একদিকে সরাই দেয়, বুঝলেন না? এই সত্য কথাটা এখন আর এদেশে খাওয়ান নাই।
এই সত্য কথা গাইলে বই বলাবান ঘরে বই খানবে আর আমার রাস্তা পাগল হয়ে হাঁটতে হইব আজীবন দিতে হইবে আর দিয়ে আইছে এগুলো জীবনে বন্ধ করতে পারবো না তো। আরেকটা তথ্য পাওয়া গেছে পরিষ্কারভাবে, সেটা হলো যে ইন্দিরাও অর্থাৎ ইন্দিরা পরিবহনের যে গাড়িগুলো রয়েছে ঢাকা ইন্দিরা পরিবহন, সেখানেও একই রকম টাকা নেওয়া হয়। আর এই টাকাটা তোলেন আলমগীর নামের একজন ব্যক্তি। তিনি এই আশপাশেই কোথাও না কোথাও আছেন, আমাদেরকে দেখে একটু আড়ালে আছেন। এই সেই ইন্দিরা পরিবহন, ঢাকা ইন্দিরা পরিবহন, তারাও একইভাবে টাকা নেয়। এখানে আরও কয়েকভাবে 3 জায়গায় সব মিলিয়ে 650 টাকার মতো করে দেয়। এই তথ্য এখানকার চালকরাই দিয়েছেন আমাদেরকে। এবার আপনাদের নিয়ে যেতে চাই 60 ফিট সড়কের মিরপুর 2 নম্বর অংশে। উপর থেকেই বোঝা যাচ্ছে মিরপুরের এপাশটায় অনেকটা স্থায়ী স্ট্যান্ড বানানো হয়েছে। কথা বলতে চাই এ পাশেও। মাথায় 600 টাকা নেয়, একজনে নেয় 500, একজনে নেয় 100, 600 টাকা। এখান থেকে ধরেন আপনি রেডিও পর্যন্ত গাড়ি ধরেন 50টাই চলে, 50টা গাড়ি চলে, 50টা গাড়ি মেনটেনেন্স করতে গেলে অনেক খরচ আছে। না গাড়ি ওদের, হ্যাঁ মালিক আলাদা আছে, ওদেরও আছে কিছু, মানে মালিকের জন্য আছে, লাইনম্যানেরও আছে, সবারই 2-1টা করে আছে। তবে এদের নাটের গুরু ডিজিটাল সিটি পরিবহন। তারা 60 ফিটের 50টি লেগুনা থেকে প্রতিদিন চাঁদা তুলছে বলে জানায় লাইনম্যানরা। 50টা লেগুনা মানে আমরা 2-3 জন আছি, আমাদের 600 টাকা। আমরা আছি বাবু, শাহজাহান, সবুজ, মোস্তফার আন্ডার। আমরা ডিউটি করি, আমাদের দিন শেষ হইলে 600 টাকা বেতন পাই, বুঝলেন। মোস্তফা বসে হইলো ছাপড়া মসজিদ, তাদের অফিস আছে। এসব নিয়ন্ত্রণ করে মোস্তফা নামের একজন, তার সঙ্গী আরও কয়েকজন। এবার সেই ডিজিটাল সিটি পরিবহনের অফিসের খোঁজে এটিএন বাংলার সমাধান কোথায় টিম। আমাদের অনুসন্ধানের তথ্য বলছে এর পাশেই চা বিস্কিটের দোকান করেন তার বোন। আমার ভাই। আপনার ভাই? জি। উনি কি এখন কোথায় আছে? ইন্ডিয়া আছে। তথ্য 2 রকমের পাওয়া গেছে। একটা হলো মোস্তফা সাহেব জেলে থাকতে পারেন, তবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারি, তবে এই শব্দগুলো উচ্চারণ হয়েছে। আর একটা হচ্ছে তার বোন বলেছে যে তিনি রয়েছেন ভারতে অন্য এক ব্যবসায়িক কাজে। বাস্তবতা কি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারলো না সমাধান কোথায় টিম, তবে তার খোঁজ নিশ্চয়ই প্রশাসন চাইলে সহজেই করতে পারে। তবে শুধু ডিজিটাল সিটি সার্ভিসই নয়, 60 ফিটে অন্তত 150 গাড়ি চলে ঢাকা ইন্দিরা পরিবহনের ব্যানারে, এমন দাবি চালকদের। ডিজিটালের গাড়ি আছে 50টা আর ইঞ্জিনিয়ার গাড়ি আছে আপনার 100 প্লাস। 150 মতো? হ্যাঁ 150 মতো, মোট টোটালে 180 টাকার মতো আছে। লাইনম্যানরে কত দাম? লাইনম্যানরে ফার্ম গেটের লাইনম্যানরে দিতে হয়, ওই জায়গায় দিতে হয় আপনার 800-900 বাজার বুঝছে। ওই জায়গায় নেতা আছে, কি নাম? তার নামটা কি? চুন্নু মিয়া। রাজধানীর ইন্দিরা রোডে দেলওয়ার হোসেন চুন্নুর খোঁজে আমরা। এটি ঢাকা ইন্দিরা পরিবহনের অফিস। পাওয়া গেল গ্লোব সেন্টারে, কিন্তু খোঁজ মিলল না দেলওয়ার হোসেন চুন্নু। চালক ও লাইনম্যানদের তথ্য অনুযায়ী ডিজিটাল সিটি পরিবহনের 50টি পরিবহন থেকে প্রতিদিন চাঁদা তোলা হয় 650 টাকা করে। এতে দিনে মোট চাঁদাবাজি হয় 32,500 টাকা। সেই হিসেবে বছরে মোট চাঁদাবাজি 1,17,00,000 টাকা। অন্যদিকে ঢাকা ইন্দিরা পরিবহনের 150টি লেগুনা থেকে প্রতিদিনে চাঁদা আদায় 800 টাকা পর্যন্ত। সেই হিসেবে দিনে মোট চাঁদাবাজি হয় 1,20,000 টাকা। মাসে মোট চাঁদা আদায় 36 লাখ টাকা। সেই হিসেবে বছরে মোট চাঁদাবাজির পরিমাণ 4,32,00,000 টাকা। এবার যেতে হবে শেরেবাংলা নগর থানায়। 60 ফিটের এই সড়কে কোটি কোটি টাকার চাঁদাবাজির বিষয়ে তারা আসলে কি জানে। চাঁদা চুক্তির বিষয়ে কিন্তু আমাকে অভিযোগ দিয়ে আমাকে কেউ গ্রহণ দেয়নি, সেই অভিযোগ দেয় আমি ব্যবস্থা নিতে তখন এটা আমরা দেখি না। এখানেই থেমে যেতে চায় না এটিএন বাংলার সমাধান কোথায় টিম। এবার কথা বলতে চাই এই এলাকার অর্থাৎ ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে। যদিও বারবার টেলিফোনে চেষ্টা করেও তার দেখা মেলেনি, তবে জানা গেছে বিষয়টি তার অজানা নয়। আপনারা কি করতে হবে বলেন? না মানে ওনার বিষয়টা উনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন উনি তো নিজেই বলে। এবার যেতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে।
আইন ধরেন যে অপরাধ করে, অপরাধ করার টেন্ডেন্সি থাকলেই তো আইন প্রয়োগ হয়। হ্যাঁ, সব অপরাধে তো আর আইন প্রয়োগ করা যায় না, কিছু কিছু এসকেপ তো থেকেই যায়। তা আমরা চাচ্ছি, চেষ্টা করছি সমস্তটাই কাভারেজের মধ্যে আনার জন্য। প্রতিদিন 200 লেগুনা এই পথে চলাচল করে। একদিনের চাঁদা দাঁড়ায় 1,20,000 টাকা। মাসে সেই চাঁদা হয় 36 লক্ষ টাকা। হিসাবটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়, যদিও কোনো কোনো পরিবহনে 800 টাকা পর্যন্ত চাঁদা তোলা হয় প্রতিদিনের জন্য। সেই হিসেবে চাঁদার পরিমাণটা মোটে দাঁড়ায় আরও অনেক বেশি। সেই হিসাবটা হয়তো আপনারা এতক্ষণে দেখেছেন, কিন্তু এই যে 200টি পরিবহন থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়, এই তথ্য তো কারোরই অজানা নয়। অনেকেই জানেন। প্রশাসন, এখানকার যারা রয়েছেন, সিটি কর্পোরেশন, কাউন্সিলর, অনেক পর্যায়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা ব্যাপারটা জানেন। ট্রাফিক পুলিশরা রাস্তা ক্লিয়ার করতে পারছেন না, সড়কে এরা থাকার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু কেউ যেন দেখে না। তারপরেও তুলে ধরা হলো সমাধান করার টিমের পক্ষ থেকে। আমরা দেখতে চাই কতদিনের রাস্তার এই সমস্যার সুরাহা হয়। প্রিয় দর্শক, আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলতে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।